যুব শক্তির প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে এই নিয়ে আপনারা একাধিক প্রশ্ন করেছেন এবং আমাকে কিন্তু কমেন্ট করেছেন। কবে থেকে যুব শক্তি প্রকল্পের আবেদন শুরু হতে পারে সেই নিয়ে আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে জানাবো। এর সাথে সাথে যে যে ডকুমেন্টগুলো বলবো, প্রায় 6 থেকে 7টা ডকুমেন্ট, এই ডকুমেন্ট ছাড়া আপনি কিন্তু যুব শক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন না এবং টাকাও কিন্তু পাবেন না। তো কোন কোন ডকুমেন্টগুলো লাগবে এই ডকুমেন্টগুলো কিন্তু আপনারা আগে থেকে গুছিয়ে রাখুন, কারণ যখন আবেদন শুরু হবে সেই আবেদন করার সময় যে এই ডকুমেন্টগুলো যদি আপনাদের কাছে বর্তমানে না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একদম ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। মেন ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দিও। যুব শক্তি প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে? দেখুন, বিভিন্ন জায়গায় কিন্তু বলা হচ্ছে যে 21 তারিখ কিংবা 22 তারিখ নাগাদ আবেদন শুরু হবে। তবে এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলে দিই, সরকারিভাবে কোনো রকম কিন্তু এই নিয়ে বলা হয়নি যে কবে নাগাদ যুব শক্তি প্রকল্পের আবেদনটা শুরু হবে। 21 তারিখে বলা হচ্ছে, 22 তারিখে বলা হচ্ছে, আমি বিভিন্ন ইউটিউবে কিন্তু দেখছিলাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম। তবে গভর্নমেন্ট কিন্তু কোনো রকম এই নিয়ে সরকারিভাবে কিন্তু কোনো রকম কিছু বলেনি কবে থেকে আবেদন শুরু হবে। তাহলে আপনারা এবারে প্রশ্ন করবেন, তাহলে আবেদনটা কবে নাগাদ শুরু হবে? দেখুন, অক্টোবর থেকে যুব শক্তি প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে। এই নিয়ে পরিষ্কার আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু সংবাদ মাধ্যমে জানিয়েছেন অক্টোবর মাস থেকেই টাকা ঢুকতে শুরু করবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। যদি অক্টোবর থেকে টাকা ঢোকা শুরু হয় তাহলে কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি এই মাসের লাস্ট উইকের দিক থেকেও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হতে পারে, মানে এই জুলাই মাসের লাস্ট উইক কিংবা আগস্ট মাসের দিকে আপনারা 90 থেকে 95% ধরে রাখতে পারেন যে অনলাইনের আবেদন সেটা কিন্তু শুরু হতে পারে। এবারে একটা কথা বলি, আপনারা ভালোভাবে শুনুন। দেখুন, যুব শক্তি প্রকল্পের এবারে কিন্তু আবেদনটা হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা হবে না। কেন কি, আমি বিভিন্ন নিউজ পেপার বা বিভিন্ন সূত্র থেকে জানতে পারলাম যে যুব শক্তির যে আবেদনটা সম্পূর্ণ কিন্তু আপনাদের অনলাইন পোর্টালে করতে হবে। এবং বর্তমানে যে যুব শক্তির পোর্টালটা রয়েছে আপনারা সকলেই জানেন হয়তো, এই পোর্টালে কিন্তু হয়তো আবেদন হয়তো করা যাবে না। এর জন্য কিন্তু নতুনভাবে একটা পোর্টাল সরকার থেকে কিন্তু লঞ্চ করতে পারে। কেন কি, অন্নপূর্ণা যোজনা প্রকল্পেও দেখা গেছে যে আবেদন করার জন্য সম্পূর্ণ একটা নতুন পোর্টাল কিন্তু খোলা হয়েছে এবং সেখানে আপনারা অনলাইনে আবেদন করেছেন, যে socialregistry.wb.gov.in। তো এবারের ক্ষেত্রে কিন্তু যুব শক্তি প্রকল্পে নতুন ওয়েবসাইট কিন্তু লঞ্চ হতে পারে। তো যখনই নতুন ওয়েবসাইট প্রকাশিত করবে আবেদন করার জন্য যে ওয়েবসাইট, সেটা কিন্তু সবার আগে আমি এই চ্যানেলে দিয়ে দেবো। তাই প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবারে প্রশ্ন দেখুন, অনেকেই আপনারা জানতে চেয়েছেন যে অনেক জায়গাতে বলা হচ্ছে, অনেক ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গাতে কিন্তু বলা হচ্ছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড না থাকলে যুব শক্তি প্রকল্পে টাকা পাওয়া যাবে না। দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ গুজব। এই গুজবে আপনারা কান দেবেন না। কেন কি, এখনো পর্যন্ত সরকার কোথাও কোনো কিছু ডিক্লেয়ার করেনি যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডে আপনাদেরকে রেজিস্ট্রি করতেই হবে, না হলে আপনি যুব শক্তি প্রকল্পে আবেদন করতে পারবেন না। এরকম সরকার কোথাও কিন্তু বলেনি। যদি বলে তাহলে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেব। তবে এখনো পর্যন্ত কোনো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড রেজিস্ট্রি করতেই হবে এরকম কিন্তু সরকার কোথাও কিন্তু কিছু বলেনি। তো আশা করি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তো দেখুন, অনেকেই প্রশ্ন করছিলেন যে এবারে কি যুব শক্তির প্রকল্পের কি আবেদন করতে হবে? আমি তো যুব সাথী প্রকল্পেতে আগে টাকা পেতাম। দেখুন, প্রত্যেককেই যুব শক্তি প্রকল্পের জন্য আবেদন করতে হবে। কেন কি, সরকার 2000 এবং 3000 টাকা করে কিন্তু দেবে বলেছে। যারা গ্র্যাজুয়েট তারা কিন্তু 3000, আর যারা নন গ্র্যাজুয়েট অতএব যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ডিপ্লোমা পাস করেছে তাদের কিন্তু 2000 টাকা করে দেওয়া হবে। এবারে সরকার তো কিভাবে জানবে যে কাদেরকে 2000 দেবো কাদেরকে 3000 দেবো?
তার জন্যই কিন্তু আপনাদের প্রত্যেককেই আবেদন করতে হবে। এবারে আপনাদেরকে আমি বলে রাখি যে 6 থেকে 7টা ডকুমেন্ট বলবো, এই প্রত্যেকটা ডকুমেন্ট অবশ্যই আবেদন করার আগে থেকে আপনারা এখন থেকেই গুছিয়ে রাখবেন, কারণ এই ডকুমেন্টগুলো যদি আপনাদের না থাকে তাহলে কিন্তু আপনারা পরবর্তীকালে সমস্যায় পড়বেন। প্রথমে বলি, আপনাদের পরিবারের ইনকাম সার্টিফিকেট অর্থাৎ আপনাদের পরিবারের মাসিক আয় কত। কেন কি সরকার বলেছে পরিষ্কার যে মাসিক 1 লক্ষ টাকার উপরে যদি কোনো ফ্যামিলির ইনকাম হয় সেই উপভোক্তাকে যুব শক্তি প্রকল্পের টাকা দেওয়া হবে না। তো প্রথমেই বলবো ইনকাম সার্টিফিকেটটা আপনারা আগে থেকে গুছিয়ে রাখবেন। যদি আপনারা ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করান, এটা কিন্তু আপ টু 6 মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। বোঝাতে পারলাম? তো প্রথমে আপনি আপনার পঞ্চায়েতে যাবেন, পঞ্চায়েতে গিয়ে একটা ইনকাম সার্টিফিকেট আপনারা ইস্যু করাবেন এবং সেই ইনকাম সার্টিফিকেটটা নিয়ে বিডিও অফিস থেকে কিন্তু আপনাদেরকে আপনাদের ফ্যামিলির ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করাতে হবে। কেন কি বিডিও অফিসের ইনকাম সার্টিফিকেটটাই কিন্তু দেখবে সরকার। বোঝাতে পারলাম? তো যদি আপনারা চান যে বিডিও অফিস থেকে কিভাবে বানাবেন, এখন কিন্তু বাড়ি থেকেও বানানো যায় অনলাইনে বসে। যদি আপনারা ম্যাক্সিমাম কমেন্ট করেন তাহলে আমি ইনকাম সার্টিফিকেট নিয়ে একটা গোটা ভিডিও আপনাদের জন্য আনবো। তো গেল ইনকাম সার্টিফিকেট গেল, এবং আপনার ভোটার কার্ড, আপনার আধার কার্ডের জেরক্স কিন্তু দিতে হবে, আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করতে হবে, আপনার অ্যাক্টিভ মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে, এবং যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমি এখন আপনাদেরকে বলতে চলেছি, যে আপনার গ্র্যাজুয়েশন পাসের সার্টিফিকেট। দেখুন, যদি আপনি 3000 টাকা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে গ্র্যাজুয়েট পাস হতে হবে, এবং শুধু গ্র্যাজুয়েট পাস করলেই হবে না। অনেকে এই নিয়ে সংশয়ে ছিলেন যে আমি গ্র্যাজুয়েশন পাস করেছি কিন্তু সার্টিফিকেটটা আমি আমার কলেজ বা ইউনিভার্সিটি থেকে আমি তুলিনি, আমি কি অ্যাডমিট কার্ড বা যে কোনো সেমিস্টারের সার্টিফিকেট দেখালে কি হবে? দেখুন, কোনো রকমভাবে কিন্তু হবে না। আমি আপনাদেরকে বলতে পারি, গ্র্যাজুয়েশন পাসের যে ফাইনাল সার্টিফিকেট, যেটা সবার শেষে কলেজ থেকে দেয়, সেই সার্টিফিকেটটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দিতে হবে। না দিলে কিন্তু আপনি 2000 টাকা পাবেন, না হলে কিন্তু আপনি 2000 টাকা পাবেন, নন গ্র্যাজুয়েশনের মানে কোটায় কিন্তু আপনি পড়ে যাবেন। তাই অবশ্যই 3000 টাকা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাদের গ্র্যাজুয়েশন পাসের মেন যে ফাইনাল সার্টিফিকেট সেটা কিন্তু দিতে হবে। যদি না তুলে থাকেন, এখন থেকেই বলবো, হাতে কিন্তু আর বেশি সময় নেই, দেরি করবেন না। আপনি আপনার কলেজ থেকে গিয়ে যে গ্র্যাজুয়েশনের ফাইনাল সার্টিফিকেট সেটা এখনই আপনারা তুলে আনুন। তো এই ডকুমেন্টগুলো লাগবে। আর একটা ডকুমেন্ট হয়, সেটা কিন্তু প্যান কার্ড। এটা কিন্তু যদি কারো থাকে দিতে পারে, না থাকলে নাও দিলে হয়, এটা কিন্তু ম্যান্ডেটরি। এবং ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্সও কিন্তু লাগতে পারে। তো এই 6 থেকে 7টা ডকুমেন্ট আগে থেকে এখন থেকেই গুছিয়ে রাখবেন। বোঝাতে পারলাম? আর অবশ্যই ডিবিটি লিঙ্ক ম্যান্ডেটরি। ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার কিন্তু যুব শক্তি প্রকল্পে যদি আপনি যোগ্যও হন, আপনার অ্যাপ্লিকেশনটা যদি অ্যাপ্রুভড হয়, আপনি টাকা পাবেন না। কেন কি ডিবিটি লিঙ্ক থাকতেই হবে। সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক মাস্ট ম্যান্ডেটরি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে থাকতেই হবে। ডিবিটি লিঙ্ক না থাকলে সময় নষ্ট না করে অবশ্যই ডিবিটি লিঙ্কটা আপনারা করিয়ে রাখুন। আর এদিকে এমপ্লয়মেন্ট যে সার্টিফিকেটের কথা বলছিলাম, সরকার কোনো কিছুই কিন্তু বলেনি, তবে অক্টোবর থেকে কিন্তু টাকা ঢুকতে শুরু করবে। যখনই সরকার নতুন ঘোষণা করবে যে আবেদন কবে থেকে শুরু হবে, সাথে সাথে কিন্তু আমি আপনাদেরকে সবার আগে এই চ্যানেলে আপডেট দিয়ে দেব। তাই প্রত্যেককে অনুরোধ করব, যদি আপনারা এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে ভিডিওটিকে লাইক করে দেবেন। যখনই আপডেট আসবে সবার আগে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।